আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই চলে এলাম। আজকে তৈরি করব রাইস বুখারি। খুবই সহজেই তৈরি করব। চলুন দেখে নেওয়া যাক। রাইস বুখারি তৈরি করার জন্য আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল আর সাথে নিয়েছি সামান্য সবজি। প্রথমে আমি 2 কেজি ওজনের একটা চিকেনকে ভালো করে ধুয়ে 4 পিস করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন 1/3 কাপ তেলের সাথে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিয়েছি। তার সাথে দিচ্ছি 2টো টমেটো পেস্ট, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব। গুঁড়া মশলা হিসেবে আমি দিচ্ছি মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো 2 টেবিল চামচ, সাথে দিলাম 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সাথে 2 টেবিল চামচ টমেটো সস। এখন ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। সামান্য পানি দিয়েছি, এতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট করা। ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর। প্রায় 8 থেকে 10 মিনিটেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়েছে আর তেলটা উপরে চলে আসছে, কারণ চিকেন সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন এই মশলা থেকে শুধু চিকেনটা তুলে নেব। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি, তাই এখানে 4 কাপ গরম পানি দিয়ে দেব। চালটা কিন্তু অবশ্যই 10 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিতে হবে। এখন চালটাকে দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। সাথে এখন দিচ্ছি প্রায় হাফ কাপের মতো গাজর কুচি, হাফ কাপ দিচ্ছি মটরশুঁটি। এখন একটা লেবুর সবুজ অংশকে একটা গ্রেটারের সাহায্যে খোসাটা নিয়ে নিচ্ছি। এতে কিন্তু দারুণ ফ্লেভার আসে। চেষ্টা করবেন দিয়ে দিতে। হাই ফ্লেমে প্রায় 6-7 মিনিট রান্না করার পর গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব। লবণ প্রয়োজন হলে আরেকটু দিয়ে দেবেন। এখন একটা বাটিতে সামান্য কেওড়া জলের সাথে লেবুর রস আর সামান্য টমেটো সস আর দিয়ে দিলাম একটু খাবার রং। চিকেনটা একটু কালারফুল হলে দেখতে ভালো লাগে, তাই চিকেনটা কালার করার জন্য একটু রং দিয়ে দেব। বুখারি পোলাওটা দেখতে অনেক ভালো লাগে। এখন সামান্য একটু ঘিতে দিয়ে দেব কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম। সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। অবশ্যই বাদামগুলো ভেজে নেবেন, এতে ভালো ফ্লেভার আসে। চাইলে এখানে কিশমিশ দিতে পারেন। এখন আরও কিছুটা ঘি দিয়ে, যেহেতু চিকেনটা আগেই সেদ্ধ করা ছিল, শুধু উল্টে পাল্টে কালার নিয়ে আসবো। গ্যাসের ফ্লেমকে হাই করে এক পাশ 3 মিনিট, তারপরে 2 মিনিট ভেজে নিলেই খুব সুন্দর একটা কালার চলে আসবে। বুখারি পোলাওয়ের চিকেনটা কিন্তু এরকম পুরা পুরা কালারই হয়ে যায়, দেখতে ভালো লাগে।
এরই মাঝে কিন্তু পোলাওটা আমার অলমোস্ট হয়ে আসছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন এখান থেকে কিছুটা রাইস উঠিয়ে চিকেনটা দিয়ে দেব। ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম, কিছুটা রেখে দিচ্ছি, উপর থেকে দিয়ে দেব। বাকি পোলাওটাও দিয়ে দিচ্ছি। চিকেনে মাখা রং থেকে কিছুটা যে রেখেছিলাম সেটা দিয়ে বাকি বাদাম দিয়ে ঢাকা দিয়ে দমে বসিয়ে রাখলাম প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু বুখারি পোলাওটা সম্পূর্ণ হয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আশা করি সহজ রেসিপিতে আমার এই বুখারি পোলাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আবার হাজির হয়ে যাব রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।